নমস্কার বন্ধুরা, আমি আজকে প্রেসার কুকারে মাটন রেসিপি নিয়ে এসেছি। আমি জানি সবাই তোমরা জানো কিভাবে কুকারে মাটন বানাতে হয়। আমি কিভাবে প্রেসার কুকারে মাটন বানাই সেটা দেখো, একবার দেখা যাওয়া যাক মূল রেসিপিতে। তো প্রেসার কুকারে প্রথমে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে সামান্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি, কারণ চিনিটা দিলে না মাংসের রঙ খুব সুন্দর হয়, আর মাংসটা খেতেও খুব টেস্টি এবং মাংসটা খুব সফট হয়ে যায় সহজেই। ওই তেলের মধ্যে দারুচিনি ও গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি ও পেঁয়াজটা একটু হালকা বাদামি হলে তারপরে আমি মাটনটা দিয়ে দিয়েছি। তারপরে মাটন দেওয়ার পরে আমি তার মধ্যে টক দই, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন, পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব। মাংসে যখন জল বের হবে তখন আমি টমেটোটা 4 টুকরো করে দিয়েছি আর কি, দিয়ে তারপর একটু আলুটা দিয়ে আবার কষিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে তোমরা, তাহলে দেখবে মাংসটা খেতে খুব টেস্টি হয়। তারপর মাংসটা কষানো হয়ে গেলে সেখানে আমি নর্মাল জল দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি ও জিরে ও গরম মশলা বাটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি 2টো সিটি মেরেছি। তো তোমাদের প্রেসার কুকারে যে কটা সিটি লাগবে তোমরা সেটা দেবে। আমার প্রেসার কুকারে 2টো সিটি দিলেই হয়ে যায়। তারপরে সিটি দেওয়ার পর নামিয়ে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন দেখো তোমরা কেমন লাগে খেতে। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তাহলে একটু ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আর আই লাভ ইউ অল।